আন্দো কি খবর রে? ভালো। বর্তমান পরিস্থিতি কেমন চলতেছে দেশের? বর্তমান দেশের পরিস্থিতি তেমন একটা সুবিধার না। তুমি তো মনে করো গরিব মানুষ ধরতে গেলে, এই বাজার পরিস্থিতি কেমন বর্তমানে? বাজার পরিস্থিতি তেমন একটা সুবিধা না, যেমন আগে ইনকামটা বেশি ছিল, এখন অনেকটা কম। এই যে রিক্সাওয়ালারা যে কয় শুনি ঢাকা শহরে যে বিভিন্ন সাংবাদিকরা রিক্সাওয়ালাকে ধরলে বলে আগে ইনকাম বেশি ছিল বর্তমানে কম, এটা কি সত্যি? এটা তো সত্যি। এখন তো আমাদের অবস্থায় মানে অনেকটা খারাপ, কারণ যেসব মানুষ আগে হ্যাঁ। শহরে কাজ করতো সেসব মানুষ এখন গ্রামে চলে আসছে, যার জন্য আমাদের কাজটা অনেকটা কম। ঠিক আছে। হ্যাঁ যেমন এবার মনে করেন এই সরকারি কাজ কামটা হ্যাঁ মানে আপনার 100%-এর মধ্যে 90% ফাঁকির মানুষ। ঠিক আছে। এই দূরের থেকে আইছে, দূরের থেকে আসছে, তাহলে মনে করেন ওই কামটা কমে গেছে না। তাইলে দূরে থেকে তো মানুষ আসা কমে গেছিল, এখন আবার আসতেছে। এখন আসতেছে। এখন তো মনে করেন শহরে কাম কাজ, যেমন গার্মেন্টস এগুলো তো অনেক বন্ধ হয়ে গেছে। ঠিক আছে। তো তুই যে রোজ হিসেবে প্রতিদিন কামলা দেস, কামলা কত করে পড়তো? আগে পড়তো কত, এখন পরে কত? আগেও 500 টাকা পড়তো, এখন ওই 500 টাকাই। কিন্তু 500 টাকা পড়লে কি হবে, এখন তো আগের মতো আগের ওই কাজটা নাই। আগে চাইল কত করে কিনা খাইতে, এখন কত? আগে তো চালের দামটা অনেক কম ছিল, এখন মনে আগে ছিল মনে হয় 50, এখন কত হয়েছে? 55, এখন মনে হয় 60-65 এরকম বাইরে গেছে না? ওই যে টেম্পো এদিকে মনে কর আগে ইনকাম বাড়ছে না কমছে? তোর ইনকাম হিসেবে কমছে। কমছে না? জিনিসপত্রের দাম কমছে না বাড়ছে? তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে। এখন কি আগে যে ইনকাম ছিল 500 টাকা রোজ বা 600 টাকা রোজ, আগে একটু সলসলভাবে চলা পারতাম। আগে যে 600-500 টাকা রোজ ছিল তোর, তাই এখন জিনিসপত্রের দাম বেশি বাড়াতে এখন একটু সংসারে টান পড়ে না? টান পড়ে, টান পড়ছে, টান পড়ছে না? টান পড়ছে। এটা বিশাল একটা জিনিস এখন। আর এমনি কি আইন শৃঙ্খলা পরিস্থিতি কি স্বাভাবিক, নাকি আগের চেয়ে খারাপ হয়েছে না ভালো হয়েছে? তোর কি মনে হয়, মানে ব্যক্তিগতভাবে? ব্যক্তির ব্যাপার, আগের থেকে মনে করো আগে তো আসলাম সুন্দর চলতাম। হ্যাঁ তো কি কম। আচ্ছা আচ্ছা। এই আনন্দের কাছে জিজ্ঞেস করি, আনন্দ যেহেতু আগে শুনতাম 200 টাকা কামলা, 300 টাকা কামলা, তারপর হলো 400, তারপর 500, আবার ধান কাটে যারা কিষান না, এই কিষানরে দিতে হয় 800-1000 টাকা, তাই না? 900-1000 আগে এই অঞ্চলে কামলা আসতো রংপুর থেকে, গাইবান্ধা থেকে, তাই না? এখন মাঝখানে কিছুদিন আবার বন্ধ ছিল, মাঝখানে বন্ধ ছিল। এখন তাহলে আবার শুরু হয়েছে, এখন আবার শুরু হয়েছে, মানে অভাব শুরু হয়েছে দেশে আবার। অভাব তো শুরু হয়েছে। এখন তুমি তো এলাকার কামলা মনে করো, এলাকার কামলা হিসেবে ওই দূরের কামলা যা আনে ওরা কি কমে আনে নাকি? এর লিগে কি কমে আনে? কারণ এলাকার কামলা যদি মনে করেন একটা বন্ধ কাজ করে 500 টাকা, ওরা মনে করেন 300-400 টাকা হলে কাজ করে। ঠিক আছে। কারণ কিছু করার নাই তো, বসে থাকলে তো চলবো কেমনে? বসে থাকা যাইব নাকি? মনে করেন দিন মজুর, দিনে একদিন কাজ না করলে সমস্যা। ঠিক আছে। এই কিস্তি মিস্তি বাড়ি সংসার এগুলো চলার লাগে না, অনেকটা ঝামেলা হয়ে যায়। ঠিকই কইছস। তাহলে কই যাস, কই যাইতেছস? কামের কথা বিছলে, মানে ধরতে গেলে কাম খুঁজতাছ, কোন বাড়ি কাম আছে কোন বাড়ি কাম নাই, আগের মতো অ্যাভেলেবল কাজ না। আগে তো প্রতিদিন একটা না একটা কাজ থাকতো, বা 2টা কাজ থাকলে একটারে মানা করে দিতে। মনে করেন আপনার যেমন দেখেন এই যে আগে যেমন মাটির মুঠি কাটা আছিল, ঠিক আছে, বেকু। হ্যাঁ হ্যাঁ। যার জন্য এই যে মনে করেন এই দিনে মাটি কাটা লেগে গেছে, এখন তো মনে করেন ওই কাজটা কমে গেছে। এখন ধান কাটার সময় আগে ধান কাটতাম 1 মাস, আপনি মেশিনে এখন ধান কাটানো যাবো আগে 3 দিন 4 দিন 10-15 দিন, বুঝলেন? কামের ইটা অনেকটা কমে গেছে। আর কদিন পর দিন হয়ে পড়বো, আপনার মেশিন, ধান বোনার মেশিন, অটো যেটা, বুঝলেন? আস্তে আস্তে সব কিছু মানে আমির দেয়, আমির দেয় কিছু। এই তো কই যাস, একটা বক্তব্য দিয়ে যা। এই যে প্রতিদিন যে কামলা দেশ, আগের তুলনায় মানে কামলা কি বাড়লো কমলো, জিনিসপত্রের দাম কি বাড়ছে না কমছে, সামগ্রিক তোমার ব্যাখ্যা কি? জিনিসের দাম তো ভাই বাড়ছে, তেলের দাম যেরকম আসছে, হ্যাঁ তেলের দাম প্রচুর। আগে যেরকম 180 টাকা পাওয়া যেত, এখন হলো 200 টাকা। তোমার তো সমস্যা হয় না? সমস্যা হয়। সমস্যা তো এখন কামলার দাম হলো 500 টাকা, আগের মতোই, এই আগের সিরিয়ালই আছে, এখন তো আর কোনো নেই। তাহলে তোমার কি মনে হয় জনগণ কেন কষ্টে আছে? কষ্ট আমাদের কষ্ট, ওই তো ম্যাক্সিমামই তো গরিব মানুষ মনে করো, সবাই তো কষ্টে এখন বর্তমান, সবাই কষ্টে না, মানে এটা প্রকাশ করতে পারতেছে না কেউ, তাই না? কি আর প্রকাশ করবো কোন? আমার দৈনিক লাগা কমসে কম 1000 টাকা আমার দরকার। 1000 পাইতেছ 500, 500 শর্ট, 500 শর্ট, এটা সবারই, সবার ক্ষেত্রে।
ঠিক আছে যাও। তুই যাবি না কাজে? এবার কাজের কথা আছে। আচ্ছা ঠিক আছে, ভালো আছেন না? ও আচ্ছা। সেটা